আমি কারো কথাই কোনো বিতর্কের উত্তর না দিয়ে আমি কি করতে চাই মানুষের কাছে সেটা তুলে ধরাটাই একটা উত্তম ব্যবস্থা। সমালোচনাটা এড়িয়ে চলতে পারাটা একটা আমাদের জন্য উত্তম করণীয়। তারপরে আমি বলবো যে আমার সফলতা যেরকম আমি দাবি করব, আমার ব্যর্থতা থাকলে সেটা আমি আত্মসমালোচনা করে সেটা সংশোধনের জন্য আমি জাতির কাছে, আমার মানুষের কাছে, আজকের এই আয়োজনের কাছেও আমি প্রতিশ্রুতি ব্যক্ত করব। বাংলাদেশে আমি অন্য কোনো দলের সমালোচনা না করে নিজের জন্য কিছু কথা বলা যায় যেটুকু, যেমন প্রেসিডেন্ট জিয়ার শাসনামলকে মানুষ মনে করে সৎ মানুষের দ্বারা শাসিত সমাজ। বাংলাদেশে তার হাতে সোনা ফুলেছিল, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত করেছিলেন। আল্লাহর উপরে অসীম আস্থা এবং বিশ্বাস নিয়ে এই রাষ্ট্রীয় কাজের সূচনা করেছিলেন। বাংলাদেশকে পৃথিবীর দরবারে মর্যাদা এবং উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসাবে উনি স্বীকৃতি নিয়ে এসেছিলেন। সৌদি আরবের বাদশাহ ফয়সালের আমন্ত্রণে সে দেশে সফর করাকালীন সময়ে বাদশাহ ফয়সালের প্রস্তাব ছিলেন যে আপনি এই দেশের জন্য আপনি যত সাহায্য চান, খয়রাত চান, সেটা নিয়ে যান। প্রেসিডেন্ট, গরিব দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তর দিয়েছিলেন, আমাদের নবী, আপনার নবী, যে নবী শাহিদ রয়েছেন মদিনাতে, সেই নবীর শিক্ষা করোনা কো ভিক্ষা। প্রেসিডেন্ট জিয়া ভিক্ষা না নিয়ে বাংলাদেশের যে 2 কোটি মানুষ প্রবাসে কাজ করে, যাদের টাকায় এখন এই বাংলাদেশ সচল রয়েছে, সেই ব্যবস্থাটা জিয়া সূচনা করেছিলেন। বাংলাদেশে মানুষ হিসাবে উনি আরাফার ময়দানে মরুভূমিতে উনি গাছ রোপণ করে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে আরব জাহানের বুকে একটা পরিচিতি এবং সম্মানের স্থান করে আসছেন। এবং প্রেসিডেন্ট জিয়ার শাসন আমল সম্পর্কে অসততার অভিযোগ, দুর্নীতির অভিযোগ, স্বজনপ্রীতির অভিযোগ করাটা আমার মনে হয় আত্মসমালোচনা করা উচিত। বেগম খালেদা জিয়ার সময়কালে আমাদের 4 দলীয় জোটের সরকার ছিলেন, বিএনপির সরকার নয়। 4 দলীয় জোটের সরকারের যদি আমি কৃতিত্ব দাবি করি, সেই সরকারের ব্যর্থতার অংশীদার দাবি করা একটা সাধারণ ভদ্রতা এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমরা আত্মসমালোচনা করবো কেন? সংশোধিত হয়ে খালেদা জিয়ার সরকার বাংলাদেশের মানুষের কাছে দুর্নীতিগ্রস্ত সরকার ছিলেন না। টিআইবি অথবা অন্য কোন সংস্থা যে দোষ দিয়েছেন, ক্রোনোলজিক্যালি আপনি দেখবেন একবার অঙ্কের হিসাবে 2001 সালে নির্বাচনে 2002 সালে খালেদা জিয়া সরকার গঠন করে। একেবারে ধারাবাহিকভাবে দুর্নীতি রিডিউস করে নেওয়া হয়েছে, কমিয়ে আনা হয়েছে। দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন আপনি আমাকে দিয়ে আপনি একা একা কি করে কৃতিত্ব নেবেন? সে সময় তো 3টে আপনার দলের আমির এবং সেক্রেটারি জেনারেল 2জনই বিএনপি সরকারের জোট সরকারের মন্ত্রী ছিল। সেনিয়রিটি তো আপনাকে নিতেই হবে। আর সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাব, এইটা বললে আর কোনো উত্তর দেওয়ার কোনো ছিল না। আমরা এখন কি করব সেটার বিষয়ে আমাদের সচেতন হওয়া ভালো। আমার প্রিয় পাবনা জেলায় সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে আমরা বসবাস করতে চাইলে বাংলাদেশকে নিরাপদ করতে হবে।